আচ্ছা। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর আমাদের প্রথম দিন আমরা যেটা ক্লাসটা নিয়েছি ওটা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এর কোনো ক্লাস ছিল না, ওটা একটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল। মানে জাস্ট যেটা আর কি হচ্ছে, বোঝানোর হ্যাঁ, জন্য। জাস্ট বোঝানোর জন্য যে ডিজিটাল মার্কেটিংটা কি বা ফ্রিল্যান্সিংটা কি, আউটসোর্সিংটা কি, এই ব্যাপারগুলো তো আমরা বুঝছি সবাই নাকি। এখানে তো আর কোনো কোশ্চেন নাই, কোনো কোশ্চেন আছে কারো? না, ওইটা আমি বারবার ভিডিও দেখছি, বুঝতে হ্যাঁ। পারছি। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলতে হবে, এবং পাশাপাশি আমাদের এই যে মেসেঞ্জার গ্রুপটা আছে ওখানেও কিন্তু আমরা আলোচনা করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকে আমি একটা, সবচেয়ে হ্যাঁ তপন বলো। সবচেয়ে ভালো হয় কি, শত ভিডিও প্যাসেঞ্জার গ্রুপ দিলে ভালো হচ্ছে সবচেয়ে। না, ওটা এত বড় ভিডিও মেসেঞ্জার গ্রুপে যাবে না, আমি ওই যে লিংক দিয়ে দিছি ওখান থেকে ও। চাইলে ডাউনলোডও করে নেওয়া যাবে, ওখানে বসে দেখাও যাবে। বুঝতে পারছি। হুম। আচ্ছা, আমরা হুম। আমাদের এই যে গ্রুপটা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? এই গ্রুপে দেখ- আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, দেখো সবাই। এই যেখানে একটা লিংক দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং টুলস। আমাদের টুলস। ডিজিটাল মার্কেটিং করতে হলে এই টুলস গুলো লাগবে। আমরা গুগল যদি, ট্র্যাক। হ্যাঁ, এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের কয়েকটা টুলস আছে, কয়েকটা ওয়েবসাইট আছে, যেমন ইমেল লিস্ট, ইনফ্লুয়েন্স লিস্ট, হ্যাঁ, মার্কেট প্লেস ডিসক্রিপশন, মার্কেট প্লেস প্রপোজাল, এগুলো প্রত্যেকটা জিনিসই আমাদের লাগবে। আর সর্বপ্রথমে যেটা আছে, ডিজিটাল মার্কেটিং টুলস ফর ডিআইটি। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং করার জন্য আমাদের যে বিষয়গুলো প্রয়োজন হবে, যে ওয়েবসাইটগুলো প্রয়োজন হবে, সেই ওয়েবসাইটগুলো এখানে দেওয়া আছে। আমরা যদি ওটায় ঢুকি তাহলে এরকম কিছু ওয়েবসাইট আমাদের দেওয়া আছে। এগুলোকে আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় টুলস বলে থাকি। হ্যাঁ। তো আজকে যে কাজটা শিখবো আমরা, সেদিন আমরা বুঝেছি কিন্তু যে টেমপ্লেট ডিজাইন। আমরা যখনই একটা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে যাব, একটা অ্যাড ক্রিয়েট করতে যাব, তখন আমাদের কিন্তু টেমপ্লেটটা খুবই প্রয়োজন হবে। আমরা টেমপ্লেটটা তো বুঝি যে টেমপ্লেটটা কি, টেমপ্লেটটা বুঝি কিনা। হ্যাঁ, বুঝছি। যেগুলো আমরা এই যে যেগুলো একটা ফ্রন্ট পেজ বা ওগুলোর মধ্যে যা হ্যাঁ, কাজ করে ওটা হলো যেমন আমরা টেমপ্লেট। আমরা দেখেন এই যে ফেসবুকে যখনই আমরা ঢুকি, স্ক্রোল করি, এই যে কিন্তু একটা ইয়ে আছে, আমি দেখাচ্ছি, এই যে একটা বিজ্ঞাপন, এটা কি অথবা ডট কম এর একটা বিজ্ঞাপন। এই যেখানে কিন্তু এই যে স্পন্সর লেখা আছে, তার মানে কি এটা ওরা ডিজিটাল মার্কেটিং করছে। ওরা এটাকে নিয়ে ওরা অ্যাড ক্যাম্পেইন করছে। এই অ্যাড ক্যাম্পেইন করার কারণে এখানে কিন্তু স্পন্সর লেখা উঠছে। আপনি যদি আরেকটু দেখি, আমরা এই যে এর আগে যে কিছু পোস্ট আছে, এটা কিন্তু এই যে লেখা আছে 3 hours অ্যাগো। হ্যাঁ, বা এদিকে যদি দেখি এই যে বিভিন্ন টাইম দেওয়া আছে, এগুলো কিন্তু অ্যাড ক্যাম্পেইন করা না, আমরা যেটা সহজভাবে বলি যে বুস্ট করা। আসলে বুস্ট বলতে কোনো কথা নাই, এটাকে বলা হয় অ্যাড ক্যাম্পেইন। হ্যাঁ, আমরা কখনোই বুস্ট বলবো না, বুস্ট বলবে যারা এইগুলো না জানে বা না বোঝে তারা বলবে। যেমন এটা হচ্ছে নর্মাল পোস্ট। হ্যাঁ, এটা কোনো ডলার বা ইন্ডোজ করে বা কোনো ইয়া করে কোনো মার্কেটিং করা হয় নাই। এখন দেখেন, এই যে এখানে যে অথবা ডট কম যে একটা বিজ্ঞাপন দিচ্ছে, কি এই যে জীবনের গতি থাকুক, হ্যাঁ, অলওয়েজ অন, এইটা, এই যে যে জিনিসটা, এই জিনিসটি হচ্ছে একটা টেমপ্লেট। বুঝাতে পারছি? অর্থাৎ আমরা যদি কোনো মার্কেটিং এর কাজ করতে যাই, সেটা ফেসবুকের মধ্যে হোক বা টুইটারে হোক বা লিঙ্কডইনে হোক, যে সেক্টরে, গুগল অ্যাডে হোক, আমাদের কিন্তু টেমপ্লেট লাগবে। আপনি যখনই, যেমন আমরা ওই যে বিভিন্ন ধরনের মিছিল হয়, বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো হয়, সেখানে কিন্তু একটা ব্যানার থাকে। ব্যানারটা মানে কি, মেইন ফোকাস, মানুষ ওটা দেখলেই বুঝতে পারে যে এটা কোন কেন্দ্রিক করা হয়েছে। সো আমরা এই যে যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটা আমাদের ডিজাইন করা বুঝতে হবে, কিভাবে টেমপ্লেট ডিজাইন করতে হয়। আর এই টেমপ্লেটটার কারণে আপনার একটা অ্যাডের যে সৌন্দর্যটা, এটা বৃদ্ধি পাবে। আমরা আজকে এই টেমপ্লেট ডিজাইনটা শিখব। আচ্ছা, টেমপ্লেট ডিজাইন করতে হলে আমাদের প্রথমে, আমরা যে আপনাদেরকে যে টুলসটা দিয়েছি, এই টুলসে দেখেন সেকেন্ড টাইল দেওয়া আছে canva.com। এটা একটা সাইট, একটা ওয়েবসাইট। এখানে গেলে আমরা হাজার হাজার লাখ লাখ ডিজাইন আছে, যে ডিজাইনগুলোকে আমরা কাস্টমাইজ করে খুব সহজেই একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের মতো আমরা ডিজাইন করতে পারবো। এই ক্যানভা সম্পর্কে কি কারো ধারণা আছে? এর আগে ক্যানভা সম্পর্কে কারো পরিচয় আছে এটার সাথে? হ্যাঁ, আমার হালকা আছে। তপনের আছে?
আমার নাই। আচ্ছা, আমরা এই ক্যানভার মাধ্যমে কিভাবে ডিজাইন করা হয় আজকে আমরা এই ক্যানভাটা নিয়ে ডিসকাস করব, এবং আশা করি এই ক্লাসটা সুন্দরভাবে দেখলে ক্যানভা নিয়ে আর কোনো সংশয় থাকবে না। আমরা গুগলে গিয়ে আমরা সরাসরি লিখবো ক্যানভা। ক্যানভা লিখে যখনই আপনি সার্চ করবেন দেখবেন এখানে এই যে ক্যানভা কিন্তু চলে আসছে। হুম, ক্যানভা আসলে পরে আমরা ক্যানভার মধ্যে ঢুকবো। আচ্ছা, আমরা যখনই ক্যানভার মধ্যে প্রবেশ করবো তখন এরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে আসবে। তো আমার এখানে এটা আগে থেকে লগ ইন করা আছে বিধায় কিন্তু এই যে এই সিস্টেমে কিন্তু চলে আসছে। এই যে আমার এখানে লগ ইন করা আছে। এবার যাদের লগ ইন করা না, আমি লগ ইন করার সিস্টেমটাও দেখিয়ে দিচ্ছি। যদি আমি এখান থেকে লগ আউট করি, হ্যাঁ সাইন আউট করলাম। আচ্ছা, সাইন আউট করলে পরে আপনারা প্রথমে যখনই প্রবেশ করবেন তখন এভাবে কিন্তু ইন্টারফেসটা চলে আসবে। চলে আসলে পরে আপনার এই যে গুগলে অটলে পরে লগ ইন হয়ে যাবে। খুব সহজ একটা সিস্টেম, আপনি এভাবে লগ ইনটা করে নেবেন। আচ্ছা, লগ ইন করলে পরে দেখেন এখানে অনেক ডিজাইন আছে, কিন্তু হাজার হাজার ডিজাইন আছে। এই ডিজাইনগুলোর মধ্যে থেকে আপনি কাস্টমাইজ করে আপনার নিজের মতো করে আপনি ডিজাইন তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা যেহেতু প্রথম ডিজাইন শিখতেছি, আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসলে একটা ডিজাইন কিভাবে দাঁড় করাতে হয় আমরা সেই ডিজাইনগুলো আমরা শিখে নেব। তো এই যে বাম পাশে দেখেন অনেকগুলো আছে, প্রজেক্ট আছে, টেমপ্লেট আছে, ব্র্যান্ড আছে, অ্যাপস আছে, এখানে অনেকগুলো জিনিসই আছে। আমরা যখনই শুরু করব টেমপ্লেটটা শুরু করবো, আমরা কিসের জন্য মূলত টেমপ্লেটটা করব? আমরা যদি টেমপ্লেটের মধ্যে যাই, এখানে দেখতে পাবেন বেশ কিছু টেমপ্লেটের ধরন আছে। আমার এখানে মনে হয় নেট একটু স্লো কাজ করতেছে আজকে। আচ্ছা দেখেন, তারপরে এই দেখেন, আচ্ছা, নেট স্লো কথা দেখতেছ আপনার? হ্যাঁ নেট এই স্লো যে অনেক। বিজনেস, সোশ্যাল মিডিয়া, এডুকেশন, ভিডিও, মার্কেটিং, ভিডিও, হ্যাঁ মার্কেটিং। প্রিন্ট প্রোডাক্ট, এখানে অনেকগুলো কিন্তু অপশন আছে। এই ক্যাটাগরি থেকে আপনি আপনার যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন সেই ক্যাটাগরিটা বেছে নিতে হবে। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া নিয়েই বেশি কাজ করি, আমরা আজকে সোশ্যাল মিডিয়ার যে টেমপ্লেট গুলো হয়, যে ধরনগুলো হয়, সেগুলো নিয়ে আমরা আজকে কাজটা শিখাবো। আপনারা একটা শিখতে পারলে আপনারা সব ধরনের ক্যাটাগরির কাজগুলো আপনারা করতে পারবেন। তো আমরা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করি। সোশ্যাল মিডিয়া যখন আপনি প্রবেশ করবেন তখন দেখবেন এখানে এই ক্যাটাগরির মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। যেমন ইনস্টাগ্রাম তো কম বেশি সবাই আমরা চালাই, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক, প্যান্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে, সব ধরনের ক্যাটাগরিগুলো এখানে আছে। আমরা আজকে যেহেতু আমরা ফেসবুক নিয়ে সবাই কাজ করি, ফেসবুকটা সম্পর্কে জানি, আমরা ফেসবুক পোস্টটা নিয়ে আমরা কাজ করব। আমরা যেহেতু এখানে দেখেন এখানে ক্যাটাগরির মধ্যে একটা কিন্তু আছে ফেসবুক পোস্ট। আমরা ফেসবুক পোস্টে ক্লিক করলাম। ফেসবুক পোস্টে ক্লিক করলে দেখবেন এই রিলেটেড বা এই পোস্টের সাইজ অনুযায়ী অনেক ধরনের ডিজাইন এখানে আছে। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই কাস্টমাইজ করে নিতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা যদি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করি বা এই ডিজাইনগুলো আমরা নর্মালি করতে যাই, সেক্ষেত্রে আপনাকে ইলাস্ট্রেটর বা ফটোশপের কাজগুলো জানতে হবে। আর এগুলা আসলে অনেকটাই কঠিন, এবং এখানে কালার সম্পর্কে বা ডিজাইন সম্পর্কে নিজের নলেজ থাকতে হয়। আর এখানে আপনার বেসিক বেসিক একটু নলেজ থাকলেই আপনি এখান থেকে ডিজাইনগুলো করতে পারবেন। আমরা যেহেতু আজকে প্রথম ডিজাইনটা করবো, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। হ্যাঁ, এই যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্ট, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। আপনার রাবিটা একটু অফ করে চালান তো। না, একটু আজকে একটু নেটে একটু প্রবলেম দেখা দিচ্ছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এমনিতে স্ক্রিন বোঝা যাচ্ছে তো ক্লিয়ার? ওই তো লোড করে, তো ওই যে একটু লোড করে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ব্ল্যাঙ্ক পেজটা নেওয়ার পরে দেখেন এই যে এখানে যে সাইজটা আছে, এই সাইজটা কিন্তু একদম ফেসবুক পোস্টে যে সাইজটা থাকে এভাবেই কাস্টমাইজ করা থাকে। আপনি এই সাইজ অনুযায়ী আপনি কোনো যে ডিজাইনগুলো দাঁড় করাবেন সেই ডিজাইনগুলো আপনি যখনই ফেসবুকে পোস্ট করবেন, একদম ফেসবুকের যে সাইজ যেটা ওরা চাচ্ছে, ওদের রিকোয়ারমেন্ট থাকে, সেই সাইজ অনুযায়ী এখানে আপনারা পোস্ট করতে পারবেন। তো দেখেন আমরা বাম পাশে আমাদের এই ডিজাইন করার জন্য বেশ কিছু কমেন্ট বক্স আছে। প্রথমটা হচ্ছে ডিজাইন, পরেরটা হচ্ছে এলিমেন্ট, তারপরটা হচ্ছে টেক্সট, তারপরটা হচ্ছে ব্র্যান্ড,
আপলোডস, ড্র, প্রজেক্ট, অ্যাপসটার দরকার নাই, এটা টোটালি আলাদা জিনিস। আমরা এই যে বাম পাশের যে বিষয়গুলো আছে, এই কমেন্ট বক্স কমেন্ট বক্সগুলো যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের ডিজাইন করতে খুবই সহজ হবে। আচ্ছা, এবারে আমরা প্রথমে দেখি টেক্সট। আমরা যদি টেক্সটের উপরে ক্লিক করি, তাহলে সেখানে দেখতে পারবেন টেক্সটের তিনটা ধরন আছে। একটা হচ্ছে অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, আর অ্যাড এ লিটল বিট, অর্থাৎ আপনি যে নর্মালি যে লেখাগুলো থাকে এগুলো তিনটা তিনটা ধরন আছে এখানে। আপনি যখন একটা পত্রিকা খোলেন, দেখবেন প্রথম আলো হোক বা বাংলাদেশ প্রতিদিন, যেটাই হোক, প্রথমে একটা লেখা থাকে কিন্তু অনেক বড় করে, তারপরে একটা সাব সাব হেডিং থাকে, ছোট করে একটা লেখা থাকে, তারপরে বিস্তারিত লেখা থাকে। এখানে তিনটা জিনিসই সুন্দর করে দেওয়া আছে। তা আমরা যদি দেখেন, প্রথমটা যদি দেখি অ্যাড এ হেডিং, এটা আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে একটা একটা, টাইটেল, একটা মনে করেন হ্যাঁ, টাইটেল। সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেসটাকে আপনি এখানে এখানে আপনি যে কোনো ভাবে একে এদিকে নিতে পারবেন, এদিকে নিতে পারবেন, আপনার জায়গা মতো আপনি এটাকে বসাতে পারবেন। ঠিক আছে। আমরা যেহেতু এটাকে এটা একটা আমাদের হেডিং, আমরা এটাকে একদম উপরে মিডল পয়েন্টে বসাবো। দেখেন ওরা কিন্তু একটা ইন্ডিকেট দিয়ে দিছে যে আপনি মিডলে বসাইতে পারছেন কিনা। আশেপাশে গেলে ওরা আবার দিয়ে, এই যেমন একদম মিডল পয়েন্ট আছে একটা, আলাদা একটা ওরা দাগ দিয়ে দেখাই দিছে। এখন এটাকে এখানে বসালাম, এখন এখানে আমরা কিছু একটা লিখতে চাচ্ছি। তো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমরা এই লেখাটাকে মার্ক করে এখানে আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম। নাম লেখেন ফেসবুক। আচ্ছা, এই যে ডিজিটাল মার্কেটিংটা লিখলাম, এখন এইটা লেখার পরে আমাদের যদি কোনো কারণে মনে হয় যে আমরা এটা সাইজটা একটু ছোট বড় করব, সেক্ষেত্রে দেখেন এটার উপরে এই যে একটা সাইজ দেওয়া আছে, ডিক্রিজ ফন্ট সাইজ, আর এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ। আপনি যখনই আচ্ছা, এটা প্লাস, সাইজ কত হলে ভালো হয়? হ্যাঁ সেটাই আমি আমি বলতেছি, একটু দেখেন। আপনি যখনই এটা প্লাস দিবেন, এটা সাইজটা কিন্তু বাড়বে, আর যখনই মাইনাস দিবেন, এটা সাইজটা কমে যাবে। আপনি চাইলে এখানে সরাসরি এখান থেকে সাইজ করে নিতে পারেন, এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন মনে করেন আপনি সাইজের কথা যেহেতু বলছেন, এখানে সাইজটা দেখেন যে আপনি একটা, এই যে পেজের যে সাইজটা আছে, এখানে হেডিং এর সাইজটা কতটুকু দিলে আপনার কাছে ভালো লাগবে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার মতো করে আপনি ছোট বড় করে নেবেন, কোনো সমস্যা নেই। এখন করার সময় আপনি এটাকে এখানে কিন্তু একটা ফন্ট দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং লেখাটা, এই ফন্টটা আপনার ভালো লাগতেছে না, আপনি চাচ্ছেন যে ফন্টটাকে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। আর ফন্টটা যদি আপনি চেঞ্জ করেন, দেখেন এখানে যে ক্যানভাস সেন্স নামে একটা বক্স আছে, এখানে আপনি এটাকে প্রথমে মার্ক করতে হবে। এটাকে মার্ক মানে এটাকে উপরে ক্লিক করে এই ক্যানভাস সেন্সে আপনি গেলেন। এখানে ক্লিক করলে পরে দেখেন এখানে অনেক ধরনের ফন্ট আছে। আপনি যে কোনো ফন্ট আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার ওটা ভালো লাগে না, এটা ভালো লাগছে, এখানে ক্লিক করবেন, দেখবেন যে ওখানে এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। আবার আরেকটা ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে অনেক ফন্ট আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেই ফন্টটা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা, এইগুলো ফন্টের বিষয়। এগুলো তো মাইক্রো এক্সেলের কাজ, এগুলো তো। মাইক্রো এক্সেলে না, এটা কম্পিউটারে যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, এক্সেল আছে, বা হ্যাঁ, আপনি ওয়ার্ডের কাজ বর্তমানে লেখালেখির যে বিষয়টা আছে, প্রত্যেকটা জায়গাতে আপনি ফন্ট গুলো চেঞ্জ করতে পারবেন। এবং ওরকমই একটা বিষয় এখানে আছে, আপনি ডিজাইনের ফন্ট গুলো আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেহেতু আমাদের ডিজাইনটা, ফন্টটা একটা বিশাল একটা আহ, ব্যাপার ভেরি করে। আপনি আপনার মতো আপনার যেটা ভালো লাগে আপনি করে নিতে পারবেন। আপনার যেভাবে লিখতে মন চায় আপনি হেডিংটা আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যারা ওয়ার্ডের কাজ করছেন বা এক্সেলের কাজ করছেন, তারা এই জিনিসটা সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, এখন গেল ফন্ট। ফন্টের পরে আমরা এটাকে চাচ্ছি যে একটু কালারটা আমরা চেঞ্জ করব। এখানে ব্ল্যাক আছে, আমরা ব্ল্যাক না, আমরা অন্য কোনো একটা কালার নিয়ে নেবো। তাই এই যে এর মতো একটা দেখেন কালার আছে, এখানে ক্লিক করলেই এখানে অনেকগুলো কালার চলে আসবে। এখন কালারের মধ্যে একটু ডিফারেন্স আছে, দেখেন এখানে কিন্তু এটা সলিড কালার। আপনি এখানে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন, যেটাই ক্লিক করবেন ও অটোমেটিকলি আপনার কালারটা নিয়ে নেবে। আপনি আপনার মতো কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এটা বুঝতে পারছি? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছো এটা ক্লিয়ার ভাবে?
আচ্ছা, এখান থেকে যে কোনো ভাবে কালার চেঞ্জ করা যাবে। আচ্ছা, এই কালার এখন চেঞ্জ করলাম। এখন আমরা একটা সাব হেডিং দিলাম, এটা পাশে চিন্তা করছে তাহলে নিচে আমরা একটা সাব হেডিং দেবো। তো সাব হেডিং দিলে এই যে অ্যাড এ সাব হেডিং, এটা দিলে পরে দেখেন এখানে কিন্তু আর একটা সাব হেডিং চলে আসছে। আপনি এটা আপনার মতো করে এখানে যে কোনো জায়গায় চেঞ্জ করে নিতে পারবেন, প্লেস এখানে দেওয়া যাবে, এদিকে দেওয়া যাবে। ওরা কিন্তু ইন্ডিকেট দিয়ে দিচ্ছে যে বাম দিকে কোনটার সাথে মিল আছে কিনা, বা ডান পাশে মিল আছে কিনা, বা মিডলে রাখতে চান মিডলে অ্যালাইন ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে যাওয়ার পরে আপনি এখানে ডিজিটাল মার্কেটিং, আপনি এখানে লিখলেন ফেসবুক মার্কেটিং। বা এখানে আমি একটু সুন্দর করে দিই, ক্লাস টাইম দিলেন। আরেক ভাই এই যে শুভেন্দু মন্ডল। হুম, আচ্ছা, ক্লাস টাইমটা এখানে আমি অ্যাড করে দিলাম। এখন চাচ্ছি আমি ক্লাস টাইমটা একটু কালার চেঞ্জ করে দেবো। আপনারা জানেন কিভাবে কালারটা চেঞ্জ করতে হয়। এই যে এখানে কালার, টেক্সট কালার আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা এখানে অ্যাড করে দিবেন, আপনার যেটা ভালো লাগে। অনেক কালারই আছে, আমরা রেডটা রাখলাম। আচ্ছা, এরপরে আমরা লিটল বিট, যেটা একদম নর্মালি যে লেখাগুলো আসে, আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি বিষয় আছে আমরা সেই জিনিসগুলো লিখে দিলাম। এটাকে মার্ক করে এখানে লিখে দিলাম প্রথমে ফেসবুক মার্কেটিং। ফেসবুক, এখন এটাকে দেখেন, এটাকে আমরা একটু সুন্দরভাবে যদি সাজিয়ে দেই বা সুন্দরভাবে যদি রাখি। আচ্ছা, আগে আমরা লিখি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ফেসবুক মার্কেটিং, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কড ইন মার্কেটিং। ধরেন এগুলো আপাতত আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা, এখন এই লেখাটা এভাবে কিন্তু দেখেন ভালো লাগছে না, একটু কেমন যেন মানে মনে হচ্ছে, প্রফেশনাল প্রফেশনাল মনে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এটাকে মার্ক করে এই যে যে বিষয়টা আছে দেখেন, এই যে অ্যালাইনমেন্ট বলে এটাকে, অর্থাৎ আপনি মিডলে রাখবেন নাকি ডানে রাখবেন নাকি বামে সমান রাখবেন, এখানে সেই বিষয়টা বলা আছে। আপনি এটা যদি ক্লিক করেন দেখবেন বামে সমান হয়ে গেছে, আবার যদি ক্লিক করেন দেখবেন ডান পাশে সমান হয়ে গেছে, আবার ক্লিক করলে মাঝে মিডল বরাবর আছে। এই অ্যালাইনমেন্টটা আপনার যেভাবে ভালো লাগে আপনি এভাবে রাখবেন। এখন আপনি দেখতেছেন যদি আরো একটু সাজিয়ে দেই, যেমন ডট ডট বা 1 2 দিয়ে দিই, তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। তখন আপনি কি করবেন, এটাকে মার্ক করে এই যে দেখেন লিস্ট আকারে একটা চিহ্ন রয়েছে, আপনি এই লিস্ট একটা ক্লিক করেন, দেখেন আপনার লেখাটা কত সুন্দর হয়ে গেছে। আপনি এটাকে তখন এই মিডল বরাবর দিলেন, হ্যাঁ মিডল বরাবর রাখলেন। এ পর্যন্ত বোঝা গেছে? একটু হ্যাঁ কথা বাবা, বলেন। বোঝা গেছে। হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, না বুঝলে আমাকে অবশ্যই বলবেন। এখন দেখেন আপনি এই জিনিসটাকে সুন্দর করে সাজালেন। এখন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা একটু কালার সুন্দর করে করে নেই, বা ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি চেঞ্জ করি, তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। তাহলে আমরা করব কি তখন, এই যে আমাদের যে বোর্ডটা আছে, যে হোয়াইট সাদা যে জায়গাটা আছে, এর উপরে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন উপরে এই যে কয়েকটা কালার আছে, এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখানে একটা ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পরে একটা জিনিস খেয়াল করেন, একটু দেখেন। আমাদের যারা ডিজাইনের কাজ করেন বা গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা আছে, তারা এই জিনিসটা জানবেন। সলিড কালার এবং গ্রেডিয়েন্ট কালার, এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। সলিড কালারটা হচ্ছে একই কালার, রেড হলে রেড,
ব্লু হলে ব্লু, গ্রিন হলে গ্রিন, ইয়েলো হলে ইয়েলো। আর গ্রেডিয়েন্ট কালার হচ্ছে কয়েকটা কালারের কম্বিনেশন, বিভিন্ন কালারের কম্বিনেশন। যেমন আমরা যদি, আপনি এখনই বুঝতে পারবেন, আমরা যদি এখানে সলিড কালারটা দেই, যেমন আমি এখানে এই কালারটা দিচ্ছি, এই দেখেন কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এই কালারটা দেই, কালারটা চেঞ্জ, এখানে কিন্তু একটাই কালার, এখানে কিন্তু কয়েকটা কালার নাই। এখন দেখেন সবচেয়ে মজার যেটা, এটা খুবই ভালো লাগার একটা জিনিস, যদি এখানে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, দেখেন এখানে কিন্তু দুই তিনটা চারটা কালার মিলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাও আপনি তো এখানে, বেশ, এটা সুন্দর লাগবে। হ্যাঁ এটা কিন্তু সুন্দর লাগতেছে। আপনি এখানে যে কোনো একটা কালার ইউজ করতে পারেন, আপনার এখানে অনেকগুলো কালার কম্বিনেশন আছে, আপনার কাছে যেটা ভালো লাগবে ডিজাইনের সাথে আপনি সেই কালারটা আপনি ইউজ করতে পারবেন। তো আমরা আপাতত এই কালারটা রাখি। আচ্ছা, এই গেল আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। এ পর্যন্ত সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? না বুঝলে বলবেন, কোনো প্রশ্ন থাকলে বলবেন। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন আমি মনে করছি যে আমার এই যে ডিজাইনটা করলাম এখানে, এটাকে এখানে আমি একটা লোগো ইউজ করব বা একটা ছবি ইউজ করব। থাকে না আমাদের যে বিভিন্ন ছবিগুলো, এই ছবিগুলো আমরা ইউজ ইউজ করতে হয়, বা বিভিন্ন ডিজাইনের সাথে আমাদের একটু লোগো থাকলে আমাদের জন্য বেটার হয়, তাই না? তা আমরা লোগো বা ছবি যে কোনো কিছু আমরা ইউজ যদি করতে চাই, সেক্ষেত্রে দেখেন এই যে বাম পাশে টেক্সটের নিচে আপলোড নামে একটা অপশন আছে। আপনার এখানে আপলোড একটা ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে এখানে আপনি যে ছবিটা ইউজ করবেন সেই ছবিটা আপনাকে আপলোড করে নিতে হবে। আগে আপলোড করতে হলে আপনি এখানে এই যে আপলোড ফাইল আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি ডেস্কটপ থেকে যে কোনো জায়গা থেকে আপনার যে পিকচারগুলো আছে ওটাকে আগে আপনি আপলোড করে নেবেন। কারণ এটাকে আমি ক্লিক করলে এখানে অটোমেটিক দেখেন এই যে আপলোড হতেছে, এই যে আপলোড হয়ে গেছে। এটা আপনি এই ছবিটা এখানে ইউজ করতে পারবেন। এই ছবিটা এখানে যদি আপনি এটা মার্ক করেন, ক্লিক করেন, দেখেন এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই ছবিটা দেখেন, এই যে এইভাবে যদি আমি দেই, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড দিয়ে এই ছবিটা দিলে কিন্তু আমার ভালো লাগছে না। সুন্দর লাগতেছে ডিজাইনটা? বলেন, আপনারা কি বলেন? এখানে আমি এই যে হ্যাঁ, লিখলাম, এখানে আর একটা ডিজাইন আছে, এটা কি ভালো লাগতেছে? ডিজাইন মিলে না। ডিজাইন মেলে নাই, কারণ এটা দিলে আমাদের কিন্তু সেই প্রফেশনালিজমটা থাকে না। সেক্ষেত্রে আপনি দেখেন, আপনাকে টুলসে আমি একটা একটা টুলস আমি দিয়ে দিছি টুলস বক্সের মধ্যে। আপনি যদি এখানে প্রবেশ করেন আপনি দেখতে পারবেন, দেখেন এই যে www.remove.bg। আপনি এটাকে ক্লিক করলেন বা মার্ক করে নিলেন, মার্ক করে আপনি গুগলে গেলেন। গুগলে গিয়ে আপনি একটা ট্যাব নিয়ে এখানে এটাকে পেস্ট করে আপনি ইয়া করলেন। দেখেন, আপনাকে সবচেয়ে মজার একটা জিনিস দেখাচ্ছি। এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ড, যত ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড গুলো আমরা খুব ইজিলি রিমুভ করতে পারবো। এখন এই যে যে ইন্টারফেসটা আছে এখানে দেখেন আপলোড ইমেজ লেখা আছে। আমরা আপলোড ইমেজে গেলাম, আপলোড ইমেজে গিয়ে এই যে ছবিটা আমরা নিচ্ছি এই ছবিটা আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আপনি বসে থাকবেন, দেখবেন ও ওর মতো করে নিজে নিজে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছে। একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে দেখবেন যে ওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড অপশনে চাপ দিবেন, দেখবেন ও ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডে ও ডাউনলোড ইয়াতে চলে গেছে। এখন আপনি আপনার ক্যানভার মধ্যে চলে যান। আচ্ছা, আমরা এটাকে ডিলিট দিয়ে দিই, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট দিয়ে দিই। আমরা আবার এখন আপলোড ফাইলে চলে যাব। আপলোড ফাইলে গেলে আমরা যেহেতু ডাউনলোড করছি, ডাউনলোডের মধ্যে আছে, এই যে ডাউনলোডের মধ্যে দেখেন এটাকে আমরা আপলোড করে নিব। আপনি যে ছবিটি এখানে ডিজাইনের মধ্যে দিবেন প্রথমে আপনাকে আপলোড করে নিতে হবে। এখন দেখেন এই আপলোড করে নিয়েছি, এটার উপর আমরা একটা ক্লিক করলাম, এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এখন এটাকে আপনার মতো করে আপনি এখানে ধরলে বড় হয়ে যাবে, আপনি বড় করে নেবেন, আপনার যেভাবে মনে হয় যেভাবে আপনি সাজিয়ে নেবেন। দেখেন এখন আপনি ডিজিটাল মার্কেটিং এখানে দিলেন, আপনার মতো করে আপনি সাজাই নেন। একটু দেখেন তো তারপরে কেমন লাগছে। এখন আপনার কাছে কি মনে হয় কোনটা ভালো লাগছে? এটা ভালো লাগছিল না আগেরটা ভালো লাগছিল? একটু মিলে আছে। সবাই একটু, এখন মিলে আছে। সবাই একটু বলবেন।
এখনই ঠিক আছে। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কারো? বুঝতে বুঝতে সমস্যা আছে? ওই যে রিমুভ করে আবার ডাউনলোড করে এইটাই এখান থেকে একটু ক্লিয়ার হয়েছে। বুঝি নাই, মানে বুঝতে সমস্যা হয়েছে? ওই যে আগে যে প্রথম যে ছবিটা ছিল, হ্যাঁ। আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে ডাউনলোড করছে, এইটাই ক্লিয়ার হইলাম। আচ্ছা আচ্ছা। তা আমরা প্রথমে এই জন্য আমি দুইটাই দেখাইলাম, তো যেত না। এই ফাইলটাকে ইউজ করবেন আগে, ওই টুলসে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ করে নেবেন। এটা শুধু আমাদের যে এই পিকচারটা তা না, এখানে আপনারা পার্সোনাল যে কোনো ছবি আপনারা খুব সহজেই কিন্তু রিমুভ করে নিতে পারবেন। আচ্ছা, এখন গেল। এরপরে আমরা তো এটা একটা নর্মালি একটা ডিজাইন আমরা আমাদের মতো করে করে নিলাম। এখন আমরা যদি, আচ্ছা আর একটা জিনিস আছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, একসাথে বেটার হবে। যেমন এই যে বাম পাশে একটা দেখেন এলিমেন্টস, এলিমেন্টস নামে একটা অপশন আছে। এখন আপনারা এলিমেন্টসে ক্লিক করলেন। এই এলিমেন্টসটা হচ্ছে, আপনি এখানে যে বিভিন্ন ধরনের আইকন আছে, বিভিন্ন ধরনের আহ, ছোট ছোট দেখবেন যে যেমন লাভ আকারে আছে, ফোন আকারে গ্রাফিক্সের ডিজাইন আছে, বা বিভিন্ন স্পেস গুলো আছে, এগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। যেমন আপনি, হ্যাঁ এটা এখানে দিলাম, পাশাপাশি এখানে যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, আমরা এই এই যে ল্যাপটপের যে ছবিটা, আমরা এটা এখানে নিয়ে আসতে পারবো। এটা ক্লিক করলেই এখানে চলে আসবে। হ্যাঁ, এটাকে আপনি আনার পরে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। যে এটা যদি আপনি এখানে বসিয়ে দেন, একটু ছোট করে দেন, এই ছোট করে দিলাম। এখন এই যে যে ল্যাপটপ বা যে ইয়াটা করা আছে, এটার ভিতরে একটা দৃশ্য ছবি দেওয়া আছে। অর্থাৎ আপনি এখানে চাইলে আপনি আপনার মতো করে একটা ছবি বসিয়ে দিতে পারবেন, যেটা খুবই ইজি। এটা বসাতে হলে আমাদের কি করতে হবে বলেন তো? আমাদের কি করতে হবে এখানে যদি ছবি দিতে চাই? আপলোড। আপলোড, আপলোডে। রাইট। আপলোডে যেতে হবে। আপলোডে গেলে এখান থেকে ধরেন আমরা এই যে ছবিটা আপলোড করা আছে, আমি এই ছবিটা এখানে দিব। তাহলে কি করবো? এটা একটা ক্লিক করবো, ক্লিক করলে ছবিটা এখানে চলে আসবে। দেখেন কত সহজ। এইটাকে ধরে আপনি নর্মালি ওই কম্পিউটারের উপর নিয়ে এসে ছেড়ে দেবেন। এখানে ছেড়ে দিলেই ওই যে ওর মতো করে দেখেন একদম অ্যাডজাস্ট করে নিয়ে যাবে। একটু ওয়েট করেন, এই দেখেন ল্যাপটপের মধ্যে একটা ডিজাইন হয়ে গেল। আপনি এখন এটাকে আপনার মতো করে বড় করে দিতে পারবেন, ছোট করে দিতে পারবেন। আপনি চাইলে এই যে এখানে একটু বড় করে দেন, ওনাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেন। আমি দেখতে পারি না, নেটের সমস্যা আছে তো। নেটে কি সবার সমস্যা হচ্ছে? আমার একটা সমস্যা, ডিজাইন। আমার তো নেট ক্লিয়ার আছে, আচ্ছা, ফুল নেট। যতটুকু বোঝা যায় আমি তো ভিডিও রেকর্ডিং ক্লাস তো দিয়েই দেবো, ওইটা থেকে দেখে নিও আর কি। ঠিক আছে? আছে। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছে কিনা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমার 2 মিনিট সময় আছে ইয়াতে, জুমে একটা ইয়ে আছে, পরে মনে হয় 40 মিনিটের পরে কেটে যায়। কেটে গেলে পরে আমি নতুন লিঙ্ক দেবো, লিঙ্কে আবার জয়েন করবেন, ঠিক আছে? আমরা করতে থাকি কাজ যতদূর যেতে পারি। যদি কেটে যায় আমি আবার সাথে সাথে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে আবার সবাই জয়েন করবেন। আচ্ছা, এই গেল একটা ডিজাইনকে কিভাবে নতুন করে আমরা সাজাতে পারি, একদম সহজ বিষয়। অথচ দেখেন এই ডিজাইনগুলো আপনি যদি ইলাস্ট্রেটর বা ফটোশপের মধ্যে করতেন, তাহলে কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হতো। প্রথমে আপনাকে জানতে হতো যে কোনটার জন্য কত সাইজে ডিজাইন করতে হয়, কোনটার জন্য কতটা করতে হয়। কে কথা বলে কে? আমরা একটু মিউট রাখি। রাহাদুল ইসলাম নাকি? আচ্ছা, যে হোক, আমাদের যদি লাইনটা কেটে যায় আমি আবার লিংক দেবো, লিংকে সবাই প্রবেশ করবেন। আজকে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, যারা মিস করছেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আপনারা ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাদের সর্বপ্রথম শর্তই কিন্তু এই টেমপ্লেট ডিজাইন। কারণ আপনারা যখনই একটা আচ্ছা, ক্লায়েন্টের, আমাদের কি ক্যানভা সফটওয়্যার ডাউনলোড করতে হবে? না না ডাউনলোড করতে হবে না, আমি আপনাদেরকে টুলস দিয়ে দিছি। দেখবেন ওই যে আমি যে একটা ড্রাইভ দিয়ে দিছি, লেখা আছে যে ডিজিটাল মার্কেটিং টুলস, ওখানে ঢুকলে হুম। পরেই আপনি সবগুলো পেয়ে যাবেন। যেমন আমি দেখাচ্ছি আপনাকে আবার, এই যে আমি ফেসবুকে যে আপনাদের যে গ্রুপটা আছে, আপনি এখানে যদি যান তাহলে দেখতে পাবেন নিচের দিকে গেলে পরেই এই যে দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং টুলস। এখানে ক্লিক হুম। করবেন, ক্লিক করলে পরেই এখানে আপনি
এই যে দেয়া আছে সবগুলো, ডিজিটাল মার্কেটিং টুলস, ইমেইল লিস্ট, ইনফ্লুয়েন্স লিস্ট। এই যে টুলস গুলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে কোনো ধরনের কাজ করতে হলে এই টুলস গুলো লাগবে। আপনি এটার মধ্যে প্রবেশ করলে পরে, এটার মধ্যে যখনই আপনি প্রবেশ করবেন তখন আপনি দেখতে পারবেন ওখানে লিস্ট সহকারে অনেকগুলো টুলস দেওয়া আছে। এই যে দেখছেন, এই যে উপরেরটা, এই যে remove.bg, এটা দিয়ে আমরা কি করি, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। তারপর চেঞ্জ হচ্ছে করি। canva.com, এইটা দিয়ে আমরা এই ডিজাইন গুলো করছি। হ্যাঁ, আচ্ছা। আমাদের এই জুমে একটা প্রবলেম করে দিয়েছে, মানে এরা হচ্ছে 45, যারা ফ্রি ইউজ করি আমরা, 45 মিনিট পরে অটোমেটিকলি লাইনটা কেটে যায়, আবার নতুন করে অ্যাড করতে হয়। আচ্ছা, সবাই শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে আমাদের নেক্সট টপিকসে আসি। তো এই যে যে আমি যে টুলস গুলো দিছি, এই টুলস গুলোর বাইরে কিন্তু তেমন কোনো কাজ নাই। এই টুলস গুলো যদি আপনি নর্মালি এই টুলস গুলো নিয়েই কাজ করেন, তাইলে আপনি এখান থেকে অনেক কাজ, এখানে অনেক জিনিস, যেমন আজকে আমি দুইটা জিনিস দেখাই দিলাম, একটা একটা করে এখানে সবগুলো দেখিয়ে দেবো। এর বাইরে যে টুলস এর কাজ থাকবে সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং ওখানে আপলোড করে দিব। আপনারা ওখান থেকেই কাজ করে নিতে পারেন, এটা নিয়ে কোনো টেনশন। তার মানে আমরা কি এখন যদি বলি যে আমরা নতুন একটা ডিজাইন করব, করতে পারবেন সবাই? যার যা ডিজাইন দিয়ে চেষ্টা করি করতে লোগো দিয়া। না, সেটাই, এটা আপনারা করতে পারবেন কিনা। আচ্ছা, আমি করে আগে করে দেখাই দিই। না, হ্যাঁ, এটা তো আমি হোমওয়ার্ক দিবই, এটা আপনারা আস্তে ধীরে করে দেবেন, কিন্তু কনফিডেন্স আছে কিনা সবার, একটু সবাই কথা বলেন। করতে পারবে। আচ্ছা, এখন এটা আমরা কিন্তু প্রথমে একটু কঠিন জিনিস দিয়ে শিখলাম, এখন আমরা একটু সহজে যাই, মানে যেটা কি বলে যে একটু সহজে যেটা মানে পারা যায় আর কি, আরো সুন্দর করার জন্য বা আরো বিভিন্ন দেখে দেখে আমরা ডিজাইন গুলো সাজাতে পারবো। সেটার জন্য যেতে হলে আমরা আবার ক্যানভাতে চলে গেলাম। কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা, এবার দেখেন আমরা সেই আগের মতো করে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, এবার আমরা দেখেন আমরা আবার যাব সেই টেমপ্লেটে। টেমপ্লেটে গেলে পরে আবার সেই সব ধরনের ডিজাইনগুলো এখানে চলে আসবে। তো দেখেন এখানে আমরা আবার সোশ্যাল মিডিয়ায় গেলাম। ফেসবুকে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যাওয়ার পর যেহেতু আমরা ফেসবুকের কাজটা শিখছি, আমরা আবার ফেসবুক রিলেটেডই একটা কাজ দেখি। যেমন ফেসবুক একটা দেখে দেখে একটা ডিজাইন করব, অর্থাৎ ওদের ডিজাইন দেওয়া থাকবে, আমরা আমাদের মতো করে আমরা এটাকে কাস্টমাইজ করে নিব। আমরা একটা বিজ্ঞাপনে ধরেন ধরেন একটা আপনি একটা অ্যাড দিবেন ফেসবুকে, আপনার ক্লায়েন্ট বলছে আপনাকে একটা অ্যাড করে দিতে, সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাডটা করবেন? আচ্ছা, আমরা আমাদের ই কমার্স যে প্ল্যাটফর্ম আছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম কোনটা বলেন তো একটু বাংলাদেশে? যেটা দারাস। জানা আছে সবার দারাজ সম্পর্কে? দারাস। হ্যাঁ, দারাস। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম। এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই, সবই পাওয়া যায়। দারাস। হ্যাঁ, দারাস দারাজ। আর সবচেয়ে বড় হ্যাঁ, সবচেয়ে। অনেক প্ল্যাটফর্ম আছে। আমরা এখন এখান থেকে একটা বিজ্ঞাপন নিয়ে, মানে আমরা ধরেন আপনাকে ক্লায়েন্টে আপনাকে একটা ছবি দিল, ধরেন, আচ্ছা, আপনাকে একটা টি শার্টের ছবি দিল, ঠিক আছে, আপনাকে বললো কি যে এই টি শার্টটা দিয়ে আমাকে একটা বিজ্ঞাপন করে দাও, বা এই টি শার্টটা দিয়ে আপনাকে একটা ফেসবুক পেজ দিল, যে এই পেজে আমাকে একটা মার্কেটিং করে দাও বা একটা বিজ্ঞাপন করে দাও। তখন আপনাকে প্রথমে কি করতে হবে, এটাকে একটা টেমপ্লেট বানাতে হবে। আপনি মনে করেন এই ছবিটা আপনি নিয়ে নিলেন, আমি একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ছবিটা নিয়ে নিচ্ছি আমি প্রথমে, ঠিক আছে। দেখেন তাইলে, তারপরে আরেকটা বিষয় আমি এই করে নিই, তাহলে সুবিধা হবে। এরপরে কি এটা ডিটেলস আমাদের নিয়ে নিতে হবে, অর্থাৎ আপনি টেমপ্লেটে কি কি লিখবেন, তার জন্য আপনি একটা ওয়ার্ড ফাইল বা আপনি নোটপ্যাড যেটাই হোক একটা অন করে নেবেন। এটার জন্য সুবিধা হবে যে আপনি এটাকে নোট রাখতে পারবেন। আপনি এখান থেকে এই যে লেখাটা, গুড ম্যান প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক কালার কটন শার্ট, এটাকে আপনি কপি করে
এইগুলো আগে সাজিয়ে নেবেন নিজের মতো করে, তাইলে আপনাকে বিজ্ঞাপনটা করতে সুবিধা হবে। এরপর আপনি কি করবেন, ওদের ডিটেলস কি কোথায় আছে, এই যে ডিটেলসটা, এটাকে আপনি কপি করে নিলেন। আমাদের এই অ্যাড ক্যাম্পেইন শেখার জন্য সবচেয়ে বড় হেল্প নেওয়ার মাধ্যমই হচ্ছে দারাজ। দারাজে আপনি সব ধরনের ডিজাইন পাবেন, সব ধরনের সিস্টেম গুলো পাবেন, ওদের কাছ থেকে আপনি যথেষ্ট হেল্প নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা যাই ডিজাইনে। এখন এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন নিয়ে নেব, যেটা দিয়ে আপনি এই মার্কেটিংটাকে সাজাবেন বা ওই টি শার্টটার একটা অফার দেবেন। হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলে দেই। আমরা যেহেতু এখানে দুইটা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে প্রাইম ভার্সন। তো ফ্রি ভার্সনটা আমরা সবাই ইউজ করতে পারবো, আর যেটা প্রাইম ভার্সন আছে ওটা কিন্তু ইউজ করতে হলে আমাদের টাকা লাগে বা ডলার দিয়ে আমাদের কিনে নিতে হয়। তো আমাদের এই যে যেগুলা নর্মালি কোনো ধরনের দেখেন প্রাইম চিহ্ন নাই, এগুলা কিন্তু আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, এগুলোর জন্য কোনো টাকা লাগবে না। কিন্তু এই যে দেখেন এখানে এই যে প্রো লেখা আছে, দেখছেন, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা এই যে এই যে প্রো লেখা আছে, এইটা এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা কিনতে হলে আমাদের পুরো ভার্সন কিনে নিতে হবে। তো আমরা যেহেতু ফ্রি কাজ করবো, আমরা এখান থেকেই দেখে ফ্রি, দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ফ্রি, যেগুলো আপনারা ফ্রিতে ডিজাইন করতে পারবেন। এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন নিয়ে নিলাম। এখান থেকে কোনটা নিব, এখান থেকে মনে করেন এই যে এটাই নিয়ে নিলাম, এটার উপরে একটা ক্লিক করব। দেখেন ক্লিক করার পরে এই যে ইন্টারফেসটা চলে আসছে, এখানে লেখা আছে ডান পাশে কাস্টমাইজ দিস টেমপ্লেট। আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনি এখানে যে ডিজাইনগুলো দেওয়া আছে পুরো ডিজাইনটা আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি এখানে বাংলায় লিখতে পারবেন, ইংলিশে লিখতে পারবেন, হিন্দিতে লিখতে পারবেন, যেমন ভালো লাগে, যেমন চান আপনি তেমন করে আপনি এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন দেখেন আমাদের একটা মার্কেটের ডিজাইনে আমাদের প্রথম কি দরকার, লিখতে হবে মনে করেন, ওখানে আমরা এবার ওই যে ডিজাইনটা আমরা যাই, যে উনি যে ক্লায়েন্ট আমাদেরকে যে ইনফরমেশন গুলো দিবে, সেখানে কি লেখা আছে দেখেন, গুড ম্যান প্রিমিয়াম কোয়ালিটি ব্ল্যাক কালার কটন শর্ট স্লিভ টি শার্ট ফর মেন। আচ্ছা, আমরা প্রথমে এইটুকু কপি করে নেই, মানে আমাদের মতো করে আমরা সাজাবো আর কি। দেখেন এরপরে এখান থেকে কপি করে নিয়ে আমরা ডিজাইনে গেলাম। এই যে যে লেখাটা আছে আমরা এখানে মার্ক করে আমরা এখানে পেস্ট করে দিব। দেখেন এখানে কিন্তু আমাদের এটা একটু সাইজ কেমন যেন বড় বড় লাগতেছে না, বা দুইটা স্টেপ হয়ে গেছে। আপনি এখানে ধরে যদি এরকম করে লম্বা করে একটু বাড়িয়ে দেন, তাহলে কিন্তু এটা এক লাইনে চলে আসবে। বুঝতে পারছি? আপনি এই লেখাটা এখানে দিয়ে দিলেন। এখন মনে করেন এই কালারটা আপনার একটু চেঞ্জ করলে আপনার কাছে ভালো লাগবে, আপনি কালারটা চেঞ্জ করে দেন। আপনি আপনার মতো করে যে কোনো কালার দিয়ে দেন, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এগুলো সবই আমি ডিলিট দিয়ে দিই, এগুলো নিজের মতো করে সাজিয়ে নেব। আচ্ছা, এখন ওরা দিচ্ছে কি বুক নাও, আমরা এখানে দিয়ে দিলাম অফার বা 15% ডিসকাউন্ট। এই যে লেখাটা দেখেন, এই লেখাটা কিন্তু একটু বড় হয়ে গেছে, বা উপর নিচে কিন্তু একটু বেশি ডিফারেন্স, মানে দূরত্ব হয়ে গেছে। এখন সেক্ষেত্রে কি করবেন, এই যে দেখেন ডান পাশে স্পেসিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এটা যদি আপনি বাড়ান লেটার স্পেসিং, অর্থাৎ আপনি এই লেখাগুলো বেড়ে যাবে। আপনি যদি এখানে বাড়ান, এই যে লেখার যে দূরত্বটা ওটা বেড়ে যাবে, কমে যাবে। আপনি একটু কমিয়ে দিলেন, কমানোর পরে আপনি এটাকে এই সাদাটার উপর নিয়ে আসতে, তাও যদি দেখেন যে বড় হয়, তখন সাদাটা এই যে যে বারটা এটাকে আপনি একটু বাড়িয়ে নেবেন আপনার মতো করে, নিজের মতো করে বাড়িয়ে নেবেন। তারপর এখানে এসে বসাই দেন, যদি তাও না হয় আবার বাড়িয়ে দেন, আপনার মতো করে যে যতটুকু প্রয়োজন হয় আপনি আপনার মতো করে এখানে অ্যাডজাস্ট করে দেবেন। এই গেল, এটা দেখেন 15% ডিসকাউন্ট। আপনি চাইলে এই যে কালারটা এটা চেঞ্জ করতে পারবেন। এটা এই কালার যদি আপনার ভালো না লাগে, আপনি এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারবেন, গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন, এই যে যে কোনো কালার যেটা ভালো লাগে। আমাদের এটাই ভালো লাগতেছে, এটা দিয়ে দিলাম, গেল এটা। তারপরে কি একটু ডিটেলস দিয়ে দিয়ে ওদের কাছ থেকে আমি কি নিয়ে আসছি,
এখন এটা গুড ম্যান প্রিমিয়াম কোয়ালিটি ব্ল্যাক কালার কটন শর্ট, এটাকে কপি করেন, কপি করে এখানে এই যে আমরা সাব সাব হেডিং এ বসিয়ে দেবো এটাকে। সাব হেডিং এ বসিয়ে দিলে দেখেন এখন লেখাটা কিন্তু অনেক একটু বড় বড় মনে হয়, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে এটাকে এটার চাপ দিয়ে বা ইয়াতে চাপ দিলে এটা নিচে নামিয়ে দেন, ছোট হয়ে যাবে। তারপরে এটাকে দিয়ে এটাকে একটু নিচে নামিয়ে দেন, ছোট হয়ে যাবে। এখন এটা যেহেতু মিডলে অ্যালাইন আছে, আমরা এটাকে পাশে অ্যালাইন করে দেবো। এই যে পাশে অ্যালাইন হয়ে গেছে, আপনি এটাকে টেনে এখানে বসিয়ে দেন। বা আপনি যদি মনে করেন এটাকে আপনি আরেকটু ছোট করবেন, এখানে এটা বোল্ড করা আছে, বোল্টটাকে কেটে দেন, ছোট করে দেন। আপনি লেখাটাকে যদি আরো ছোট করতে চান, লেখাটাকে ছোট করে দিতে পারবেন। আপনি আপনার মতো করে এখানে সাজিয়ে নেন। তারপরে এটাকে যদি আপনি একটু উপর দিকে উঠে দিতে চান, উপর দিকে উঠিয়ে দেন। এখন দেখেন আপনি এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, আমরা তো এই ছবিটা রাখবো না, আমরা রাখবো কি, আমরা যে একটা ছবি দারাজ থেকে নিয়ে আসছি, এই ছবিটা আমরা কিভাবে আনবো বলেন তো? এই ছবিটা আমরা কোথায় আপলোড, পাবো? আপলোডিং আমরা এ, রাইট। প্রথমে ডাউনলোড করবো, তারপর হ্যাঁ, এটা আপলোড। ডাউনলোড যেহেতু আমি এখন ডাউনলোড করে রেখেছি, আমরা এখন এটাকে আপলোড করবো এখান থেকে। দেখেন আপলোড করতে হলে আমরা কোথায় রেখেছিলাম, ওটাকে ডেস্কটপে আমি সেভ করে রেখেছিলাম, এই যে টি শার্টটা, এটাকে আমি আপলোড করি। আপলোড হয়ে গেলেই দেখেন, হ্যাঁ আপলোড হয়ে গেছে। এখানে একটা ক্লিক করব, অনলি একটা একটা ক্লিক করলে এখানে চলে এসেছে। যেহেতু ছবিটা সাইজটা একটু ছোট আছে, আমরা একটু বড় করে নেই। বড় করে এই ছবিটা, দেখেন এই ছবিটা আমরা এই যে যে গোলের উপর যে ছবিটা আছে, জাস্ট এখানে আমি নিয়ে এসে রেখে দেবো। ছবিটা কিন্তু ও নিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন? এখন আপনি আপনার মতো করে আপনি যদি কোনো লোগো ইউজ করতে চান, যেমন আমার এখানে একটা লোগো আছে, আমি এটাকে এটাকে দিয়ে দিতে চাচ্ছি, তার নিজস্ব ব্র্যান্ড একটা থাকুক। আপনি ওই যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, আপনি তার কাছ থেকে লোগো নিয়ে আসবেন, ওই লোগো আপনাকে দিয়ে দেবে, এই লোগোটা দিয়ে দিলেন, এই আপনার একটা বিজ্ঞাপন হয়ে গেল। এখন আপনি আপনার মতো করে এই যে এখানে টেলিফোন নাম্বার, ফোন নাম্বারটা আপনি আপনার মতো করে আপনি আপনার মতো করে বসিয়ে দেবেন। ধরেন যে কোনো একটা ফোন নাম্বার আপনি আপনার মতো করে বসিয়ে দেবেন। ফোন নম্বরের কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি কালার চেঞ্জ করে দেবেন এখান থেকে। আপনার যেটা ভালো লাগে আপনি সেই কালারটা দিয়ে দেবেন, যেটা ফুটবে, হ্যাঁ এটা দিয়ে দেন। আপনি এই যে ওয়েবসাইট অ্যাড দিতে পারবেন। হ্যাঁ এখন আর একটা বিষয় দেখেন আপনাদের যেটা জানা উচিত। আপনাদের যেমন মনে করেন এই যে লেখাটা, এরকম আমাদের আর একটা লেখা দরকার। আমরা আর একটা এখান থেকে টেক্সট নিয়ে করতে গেলে, সাইজ করতে গেলে সময় লাগবে, আমরা খুব সহজে করতে পারবো। এই যে লেখাটা, এটার উপর ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন ওই যে উপরে যাবেন, উপরে গেলে যে প্লাস একটা অপশন আছে, এখানে ডুপ্লিকেট লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে সেম আর একটা লেখা আসবে। আপনি তখন এটাকে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ডাবল ক্লিক করে আপনি এখানে মনে করেন ইমেল লিখে দিলেন, হ্যাঁ, xyz@gmail.com বা হ্যাং ত্যাং যা আপনার ভালো লাগে, gmail.com, আপনি আপনার মতো করে এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। আপনার যদি কোনো কিছু না লাগে, আপনি দেখেন এটা যদি আপনি মনে করেন যে না এটা আমার দরকার নেই, এটা ক্লিক করবেন, ক্লিক করলে এই যে উপরে ডিলিট অপশন আছে, এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আপনার যেখানে ছবি অ্যাড করা লাগবে আপনি ছবি অ্যাড করে নিতে পারবেন, আপনি ডিজাইন অ্যাড করে নিতে পারবেন আপনার মতো করে। এখানে অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইন আছে, যে ডিজাইনগুলো থেকে আপনারা এগুলো করে নিতে পারবেন। মনে করেন এখন এই যে ডিজাইনটা করলাম, এই যে ডিজাইনটা এখন আমরা কি যে কোনো ডিজাইন কাস্টমাইজ করতে পারবো নিজের মতো করে? একটু রেসপন্স করবেন সবাই যারা আছেন। হ্যাঁ পারবো। এই জায়গায় তোমার সার্চ দেওয়ার অপশন আছে, তাই না? হ্যাঁ সার্চ। এখানে আপনি আপনার যত ধরনের ডিজাইন দরকার সব ধরনের ডিজাইন আছে, আমি সেটা আপনাকে দেখাই দিচ্ছি সবই একটা একটা করে। আমাদের এই হচ্ছে ডিজাইনের ক্লাস কিন্তু এটাই। এখন আপনারা যখন আপনাদের এখন প্র্যাকটিস করতে হবে, আপনাদের প্রত্যেকের 10টা করে ডিজাইন প্র্যাকটিস হোমওয়ার্ক থাকবে, 10টা করে, এটা আপনাদের করতেই হবে।
এটা প্রথম আপনার এখন হয়তো মনে হচ্ছে যে আপনি হ্যাঁ খুব সহজে পারতেছেন। হ্যাঁ, যখন করতে যাবেন তখন দেখবেন যে কোনো ধরনের একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, বা এই জিনিসটা হঠাৎ মনে নাই, আপনি ভিডিও দেখেন, ভিডিও থেকে যদি সমাধান না পান আপনি সাথে সাথে মেসেঞ্জারে নক করবেন, আমি যত দ্রুত সম্ভব আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপরে পরে নেক্সট ক্লাসে আবার এটাকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনাদের প্রত্যেককে 10টা করে ফেসবুক পোস্ট 10টা করে ফেসবুক পোস্ট ডিজাইন আমাকে করে দিতে হবে। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক, এবং এটা আপনারা প্রত্যেকে করে দিবেন। আমি ওই যে গ্রুপে একটা ইয়ে করে দিব, ওখানে সবাই এগুলো জমা দিবেন। ডিজাইন কইরা মনে হয় গ্রুপে পোস্ট দিলে মনে হয় ভালো হয়, দেখা যাবে যে কার্ডটা কত সুন্দর হয়েছে নাকি। গ্রুপে পোস্ট না, কমেন্টে পোস্ট দিতে হবে। গ্রুপে পোস্ট দিলে এগুলো খুঁজে পাওয়া যাবে না আর। আমি ওখানে একটা পোস্ট লিখে দেবো, ওই পোস্টের কমেন্টে সবাই আপলোড করে দেবেন। নাম লিখে, আপনার নাম লিখে আপনি একটা একটা করে আপলোড করে দিন, সবাই সবাইটা দেখতে পারবে, তাইলে নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা বাড়বে। হ্যাঁ, এখন দেখেন এটাকে আপনারা ডাউনলোড করবেন কিভাবে। ডিজাইন তো করলাম, এখন ডাউনলোড তো করার সিস্টেম জানতে হবে। ডাউনলোড করবেন আপনি, এই যে দেখেন ডান পাশে শেয়ার অপশন আছে, এখান থেকে আপনি শেয়ারে চাপ দিবেন। শেয়ারে চাপ দিলে এই যে নিচে দেখেন ডাউনলোড একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। এটা ওর মতো করে ও ডাউনলোড হয়ে যাবে। আপনি এই যে দেখেন ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে। আমি আপনাকে এখন দেখাচ্ছি ডাউনলোডটা কোথায় আছে। আপনি এখন ডাউনলোড অপশনে গিয়ে এটা দেখতে পাবেন, এবং এটা রেজুলেশন বলেন, আপনার কালার কালার কোয়ালিটি বলেন, সবকিছু কিন্তু 100-এ 100। দেখছেন কত সুন্দর কালার কম্বিনেশন সবকিছু। ঠিক আছে, এ পর্যন্ত আপনারা পারবেন এখন? কারো কোনো সমস্যা আছে আমাকে বলেন। না না, ঠিক আছে, সুন্দর হয়েছে। না, সুন্দর হওয়ার প্রশ্ন না, বিষয়টা হচ্ছে বুঝছেন কিনা। সুন্দরের শেষ নাই, এটা খারাপ হোক বা সুন্দর হোক, সেটা সুন্দর করতে হবে আপনাদের। এটা আমি জাস্ট আপনাদের একটা পথ দেখালাম যে এভাবে হাঁটলে এভাবে আপনি যেতে পারবেন। কিন্তু আপনার হাঁটাটাকে সুন্দর করতে হবে, আপনাকে হাঁটতে হবে আপনাকে। আমি রাস্তাটা দেখাইলাম শুধু, যে এইভাবে এইভাবে আপনাকে কাজটা করতে হবে। আর কাজ করার সময় অনেকের সমস্যা হতেই পারে, সমস্যা হবে। সেক্ষেত্রে আমি যত দ্রুত সম্ভব আপনাদের সমস্যাগুলো সমাধান করব। এখন আপনারা দেখেন এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে যেগুলো আপনারা করে শেষ করতে পারবেন না। এটা তো কেবল আপনি শুধু একটা দেখালাম, এখানে অভাব নেই। দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন। এই যে ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটার ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই অপশনটা লাগবে, আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভারটা কিন্তু লাগবে। এই যে ছবিটা যে দিছে এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা এখানে এনে বসাই দিচ্ছে। যেমন আমি আপনাদের যদি এটা একটু দেখাই, তাহলে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড সহ দেন তাহলে কিন্তু ভালো লাগবে না, মোটেও ভালো লাগবে না। আপনি যখন এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন তখন দেখবেন যে না, দেখতে আসলে ভালো লাগতেছে। আমি যদি এই ছবিটাকে ডিলিট দিয়ে দিই, দেখেন এটাকে ডিলিট দিয়ে দিলাম। আমি আপলোড গিয়ে যে ব্যাকগ্রাউন্ড সহ যে ছবি আছে, বা ব্যাকগ্রাউন্ড সহ যে, যেমন এই ভদ্রলোককে আমি এখানে নিয়ে আসি, দেখেন এটা কিন্তু ভালো লাগতেছে না, এটা কিন্তু মোটেও ভালো লাগতেছে না, তাই না? ভালো লাগতেছে? ভালো লাগতেছে না। তো এটাকে ডিলিট দিয়ে আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা নিয়ে আসি, দেখেন এখন ভালো লাগতেছে। এই জন্য আগে যে ছবিটা আপনারা ওখানে গেলেই বুঝতে পারবেন যে কোনটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে ভালো হবে, বা কোনটা ব্যাকগ্রাউন্ড সহ দিলে ভালো হবে। বুঝতে পারছি সবাই? হ্যাঁ মামা, বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন। আচ্ছা, এখন মোবাইলে কাজ শিখতেছেন কে কে? কার কার পিসি নাই একটু বলেন আমাকে। আমি মোবাইল দিয়ে দেখতেছি, বেশি নিব ইনশাল্লাহ, সামনে নিব। হ্যাঁ হ্যাঁ, আর আর সবার কি কম্পিউটার আছে? আমার ল্যাপটপ মামা। ওই তো ল্যাপটপ বা কম্পিউটার সবার আছে, একটু সবাই রেসপন্স করবেন প্লিজ। হ্যাঁ আছে মামা, ল্যাপটপ। আচ্ছা, যাদের যারা মোবাইল দিয়ে মূলত কাজটা করবেন,
তাদের জন্য সমস্যা নেই, তারাও মোবাইল দিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গেলে পরে দেখবেন ডান পাশে 3 ডট আছে, 3টা ডট আছে ডান পাশে উপরে। ওখানে গিয়ে আপনি দেখবেন, ওখানে ক্লিক করলে পরে একদম নিচের দিকে গেলে ডেস্কটপ মোড আছে, ডেস্কটপ মোড। ওখানে জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। দেখবেন যে আপনার মোবাইলের যত অপশনগুলো আছে সবগুলোই ডেস্কটপের মতো করে, যে কম্পিউটার যেভাবে কাজ করছি সেম একইভাবে আপনারা করতে পারবেন। আপনাদের এতে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এই হলো আজকের ক্লাস। আর আজকের ক্লাস বুঝতে কি কারো কোনো সমস্যা থাকলে এখনই বলতে পারেন, এখনই কিছু সমাধান করে দেব যদি কারো সমস্যা থাকে। কারো কোনো সমস্যা আছে আপাতত ওভারঅল সব ক্লাসগুলো নিয়ে? না, আমার সমস্যা নাই। যদি কোনো সমস্যা থাকে তো ভিডিও দেখে রিকভারি করে গেলাম আমি। হ্যাঁ, অজয় রায়, সমস্যা আছে? না মামা, কোনো সমস্যা নাই মামা। এগুলো এত কি সব ডাউনলোড করতে হবে নাকি সব না না না, ব্রাউজার? ডাউনলোড করতে হবে না। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি ওই যে আমাদের যে টুলস গুলো দেওয়া আছে, টুলস থেকে কপি করে জাস্ট গুগলে গিয়ে এটাকে সার্চ করলেই হবে। এই ভিডিওটা আরেকবার দেখলাম আমি, তারপরে আরেকবার দেখাই দিই। যেমন আমাদের এই যে যে আমাদের ইয়েগুলো আছে, যে টুলস গুলো, যেমন এইটা কি, এই যে canva.com, এই যে canva.com, এখানে গিয়ে এটাকে আপনি প্রথমে ইয়া করতে হবে, কপি করতে হবে। এটাকে কপি করে, এই সহজ বিষয়, একদম কপি করে আমরা এটাকে এই যে এখানে যে কোনো একটা বার নিয়ে এই জায়গাটা এসে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে এন্টার পেস্ট করবেন, দেখবেন যে এখানে একদম পুরাটা চলে আসছে। কোনো ধরনের কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না। অ্যাপস ডাউনলোড করতে হলে আমি আগেই বলে দিব, এই যে এখানে ক্যানভা এটা চলে আসবে একদম ইজিলি। তারপরে লগ ইন করে নিলেই হবে। সাইন আপ করা খুবই সহজ, আমি ভিডিওতে দেখাই দিছি। তারপর যদি কারো বুঝতে সমস্যা আমি পরে আবার দেখাই দেবো প্রয়োজন হলে। এই ভিডিওটা আর একবার দেখলে পরেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এখন দেখেন, আমি এখানে একটা এরকম একটা পোস্ট দিয়ে দেব। এই পোস্টের নিচে কমেন্ট বক্সে দশটা করে সবাই 10টা করে প্র্যাকটিস জমা দিবেন। আপনার নিজের মতো করে বিভিন্ন ছবি দিয়ে মনে চিন্তা করবে। আপনি যদি আহ, কোনো তথ্য না পান তাহলে আপনি দারাজে চলে যাবেন। দারাজে গেলে দারাজে আমাদের জন্য হাজার হাজার পোস্ট রেখে দিচ্ছে এখানে। হাজার হাজার বিভিন্ন পোস্ট আছে, ছবি আছে। এখান থেকে আপনারা ছবিগুলো, এই যে বিভিন্ন তথ্যগুলো নিয়ে আপনার ডিজাইন তৈরি করবেন। মনে করবেন যেমন এই রাউটার, এটা নিয়ে একটা বিজ্ঞাপন তৈরি করবেন। এই যে টি শার্ট নিয়ে একটা বিজ্ঞাপন তৈরি করবেন। অভাব নেই, এখানে প্রোডাক্টের অভাব নেই। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এক একটা বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। আপনারা এটা নিয়ে এক একটা টেমপ্লেট তৈরি করবেন। তৈরি করে প্রত্যেকে 10টা করে ডিজাইন করে কমেন্ট বক্সে প্রথমে আপনার নাম লিখবেন, নাম লিখে কমেন্ট বক্সে ছবিটা আপলোড করে দিবেন। এবং হ্যাঁ, আরেকটা সবচেয়ে মানে মেজর বিষয়, আপনারা যে কাজটাই করবেন না কেন, যেমন আপনি একটা কাজ করলেন, যেমন এই যে ডিজাইনটা আপনি করলেন, এই যে ডিজাইনটাকে এই ডিজাইনটাকে আপনি করে নেবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমার কথা কি সবাই শুনতেছেন? হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ মামা, শুনতেছি। প্রত্যেকে যে যে কাজই করবেন, যেমন এই ডিজাইনটা করছেন, করা শেষ হয়েছে, সাথে সাথে একটা স্ক্রিনশট দিয়ে ওইটা আপনার কাছে রিজার্ভে রেখে দেবেন। কারণ আপনি যখনই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনার এই স্ক্রিনশট গুলো লাগবে। আমি কিন্তু প্রত্যেককে বলে দিচ্ছি, কোনো ধরনের কপি বা ডাউনলোড না। যখন ডিজাইনটা দাঁড় করাবেন, প্রত্যেকের ডিজাইন যেন আলাদা আলাদা হয়। এই ডিজাইনটা করছেন, এই ডিজাইনটাকে আপনি আপনার মতো যে কম্পিউটারে করলে কম্পিউটার এভাবে নিয়ে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, এই যে টাইম সহ স্ক্রিনশট দিয়ে রাখবেন। এইটাই কিন্তু কাজে লাগবে মার্কেট প্লেসে যখনই অ্যাকাউন্ট খুলবেন, তখন কিন্তু এটা খুবই কাজে লাগবে, খুবই কাজে, এবং লাগবেই লাগবে এটা। এটা ছাড়া কিন্তু আপনি তখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে পারবেন না। বুঝতে পারছি? হুম। তো এই হচ্ছে আজকের ক্লাস। কারো কোনো কিছু জানার থাকলে বা জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করতে পারেন। আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে কিনা?
ও স্যার, ওই দারাজ দিয়ে করতে হবে কেন? দারাজ ছাড়া অন্য কোনো ই দিয়ে করা যাবে না? আপনি আপনার নিজের মতো করে যে কোনো ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন। আমি দারাজটা এই জন্য বললাম যে দারাজটা থেকে আপনি সব ধরনের তথ্য খুব সহজে নিতে পারবেন। আপনি যদি মনে করেন যে না, সব তথ্য আমি আমি দিতে পারবো, সমস্যা নাই। দারাজটা হচ্ছে আমাদের শেখার জন্য একটা বড়টা জায়গা, যেখান থেকে আপনি বিভিন্ন ছবি পাবেন। ধরেন আপনি একটা হেডফোনের বিজ্ঞাপন দেবেন, আপনি একটা ছবি ওখান থেকে নিয়ে কাজ করতে পারবেন, রেডিমেড করা আছে। আপনি কিছু লেখা দিতে চান, লেখাগুলো ওখান থেকে নিয়ে দিতে পারবেন। দারাজ থেকে আমরা এই শিক্ষাটা পাবো, এই ডিজাইনগুলো আমরা পাবো, একটা কনসেপ্ট পাবো যে একটা প্রোডাক্টে কি কি তথ্য থাকে। যেমন আপনাকে বলা হলো যে একটা হেডফোনের, এই হেডফোনের এই বিজ্ঞাপনটা দেন, আপনার তথ্য লাগবে যে হেডফোনের কি কি থাকে, হেডফোনের সাউন্ড কোয়ালিটি কেমন, হেডফোনের যে বারগুলো থাকে বারগুলো কেমন, এই তথ্যগুলো তো আপনার লাগবে। সেক্ষেত্রে এই মানে তথ্যগুলো আপনি সেই তথ্য দারাজে, নিয়ে তো আপনার, মানে সেই সব তথ্য নিয়ে তুমি কাজ করবো। হ্যাঁ, সেই তথ্যগুলোর জন্য আপনি দারাজ থেকে তথ্যগুলো নিতে পারবেন। আপনি যদি মনে করেন যে না, দারাজ না, আমি অন্য কোনো ভাবে তথ্যগুলো নিব, তাহলে আপনারা অন্যভাবে তথ্যগুলো নিতে পারবেন। সেটা আপনার অ্যাজ ইউর উইশ, কোনো সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন আছে? তো আজকে কি শুধু ফেসবুকের জন্য ক্রিয়েট করবো এগুলা? আপনারা না, আপনাদের মতো করে আপনারা করেন, আপনারা লিঙ্কডইনের জন্য করেন, ওখানে বিভিন্ন অপশন আছে, যেমন ফেসবুক কাভার ফটো আছে, আপনার কাভারের জন্য একটা করেন। 10টা যে সবই ফেসবুক পোস্টের জন্য করতে হবে তা না। আপনি 5টা করেন ফেসবুক পোস্টের জন্য, আবার 5টা করেন ফেসবুক কাভার ফটো, ওখানে লেখাই আছে দেখুন, ফেসবুক কাভার ফটো। আর সবার লোগো এক হলে সমস্যা আছে কোনো? যদি দুই একজনের লোগো যদি মিলে যায়? মিলে গেলে সমস্যা নাই, নিজের কনসেপ্ট, আপনারা 5 জন, 5 জনের যদি 5টা লোগো নিয়ে করেন, অবশ্যই 5 রকম হওয়ার কথা। ঠিক আছে, যেহেতু আপনাদের লোগো নাই, লোগো না দিলেন অন্য কিছু দেন, সমস্যা নেই, নিজের ছবি দেন। ওই যে আমরা যে রিমুভ করে দিছি ব্যাকগ্রাউন্ড, নিজের সুন্দর করে একটা ছবি তুলে নিজের একটা পোস্ট তৈরি করেন। আপনার ফেসবুকে তো পোস্ট দেয় নেই, ওইটাই ফেসবুকে পোস্ট দিবেন, সমস্যা কি? এই যে যারা হিন্দু, এখন তো সবাই হিন্দুই আছে, শুধু রিয়াদ বাদে। এই যে কালকে কালী পূজা, কালী পূজার একটা ডিজাইন করেন না, নিজের ছবি দিয়ে কালী পূজার শুভেচ্ছা দিয়ে একটা ডিজাইন করেন। আর প্রত্যেকে এটা ধর্ম নিয়ে করেন, এখন এটা দরকার শোনেন, নাই। ধর্ম নিয়ে না, স্যার, এটা ধর্ম করেন নিয়ে না। দরকার নাই। এটা একটা ডিজাইন, এটা ডিজাইন, এটা ধর্মের কোনো দরকার বিষয় নাই, না। এমনি এমনি ওই মার্কেট প্লেস নিয়ে ওইগুলো নিয়ে করি। এবং কটু তেল, এই এই হেডফোন, আপনার এইসব নিয়ে ওই সব ধর্ম নিয়ে দরকার নেই। না, এটা যার যার ব্যাপার। যেমন আমি বলছি যে কালকে যেহেতু কালী পূজা, আপনারা পূজায় তো অনেকেই পোস্ট করেন, সেক্ষেত্রে আপনারা এটা পূজার শুভেচ্ছা জানিয়ে একটা পোস্ট করেন, তৈরি করেন, সমস্যা, এটা তো ধর্মের কোনো ব্যাপার না। তাইলে একদম মনে করেন সমসাময়িক ব্যাপার নিয়ে একটা পোস্ট হয়েছে, আপনার ফেসবুকে আপনি পোস্ট করতে পারবেন, আপনার নিজের একটা আহ, মানে হোমওয়ার্কও হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন, এটা হচ্ছে আপনাদের যার যার ব্যাপার। যেমন রিয়াদ আছো, তোর এই যে শুক্রবার ইয়ে আছে, জুম্মাবার আছে, জুম্মা নিয়ে একটা তোর ছবি দিয়ে কর, সমস্যা নাই। ঠিক আছে, এটা যার যার ব্যাপার, যে যেভাবে যে কনসেপ্ট নিয়ে কাজ করতেছেন। আমার কথা হচ্ছে ডিজাইনটা আপনারা বুঝলেন কিনা, বা ডিজাইনটা আপনারা পারতেছেন কিনা, এটা নিয়ে আপনারা ডিজাইন করেন, তাইলে এটাই হবে। সমস্যা সেটা সে যে কনসেপ্ট নিয়ে করেন না কেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।